আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। তো সকালবেলা উঠেই চলে এলাম রান্নাঘরে। মেয়েদের জীবনটা সত্যি অর্ধেক জীবন কেটে যায় রান্নাঘরেই। আর যতই আপনি যেখানেই যান, 2 দিন 4 দিন 10 দিন 12 দিন কিংবা 1 মাসে কোথাও বেড়াতে যান না কেন, নিজের সংসারের মতো আনন্দ কিন্তু কোথাও নেই। নিজের সংসারে যদি সারাটা দিনও খাটাখাটনি করতে হয়, কাজকাম করতে হয়, তারপরও কেননা জানি নিজের সংসারের ঘুমের মধ্যে বা নিজের বিছানায় ঘুমের মধ্যে আলাদা একটা প্রশান্তি পাওয়া যায়। আর যতই আপনি বেড়ান, ঘোরেন, ফিরেন, আপনার কিন্তু অবশ্যই কাজ করতে হবে। যেহেতু আমরা মেয়ে মানুষ, মেয়ে মানুষের জীবনটাই হচ্ছে রান্নাবান্না, স্বামী, সংসার, সন্তান এসবের মধ্যেই। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু সকালের নাস্তাটা খেয়ে এরপরে দুপুরে রান্না চলে আসলাম। আজকে একটু শর্টকাটে রান্না করব। সত্যি কথা বলতে বেবি হওয়ার পর থেকে আমি শর্টকাটে যেসব রান্নাগুলো সেসব রান্নাগুলোই করার চেষ্টা করি। যেহেতু বাবুকে আমার সামলাতে হয় এবং সংসারের কাজ করতে হয়, আর আমার একটা ছোট্ট স্টুডিও আছে, মেকআপের কাজ করি, আপনারা সবাই জানেন কম বেশি। তো সব মিলে আমি অনেক পরিমাণে ব্যস্ত থাকি। এর জন্য হচ্ছে আমার শর্টকাট রান্নাগুলো বা খুব দ্রুত কাজ করতে হয়। এর জন্য আমি সবসময় একটু কীভাবে শর্টকাট রান্না করা যায় সেটাই খুঁজি। যদিও সবসময় শর্টকাট রান্না তেমন খোঁজা যায় না, আর আমি হচ্ছে কাজে অনেক পরিমাণে ঢিলা বলতে পারেন। আমার কাজ করতে অনেক বেশি সময় লাগে, আমি অনেক আস্তে আস্তে কাজ করি। কেন জানি আমি খুব তাড়াতাড়ি কাজ করতে চাইলেও আমার মনে হয় যে কাজটা আমি তাড়াতাড়ি করতে পারি না। অনেকে আছে যে খুব দ্রুত কাজ করে ফেলে সংসারের সকল কাজ, বাট আমার দ্বারা না এই দ্রুত কাজগুলো না হয় না। যেমন আমি অলওয়েজ কীভাবে যেন আস্তে আস্তে কাজ করি। যাই হোক, ওদিকে আর না যাই, আমার কিন্তু অলমোস্ট তরকারিটা রান্না কমপ্লিট। তো এখানে আমি যেহেতু আজকে পাঙ্গাস মাছ রান্না করবো, তো পাঙ্গাস মাছটাকে দিয়ে দিলাম। আর অফ ক্যামেরাতে আমি এখানে করলা ভাজি করে নিয়েছিলাম। তো এই তো করলা ভাজি আর পাঙ্গাস মাছ রান্নাবান্না শেষ। আর আমি ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে। এরপরে ঘরের আমি আরও অন্যান্য কাজ করে নিচ্ছি, যেমন আমি এখানে একটু আমার মুখ ধোয়ার বেসিনটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। এরপর হচ্ছে ঘর দোয়ার ঝাড়ু দিয়ে আপু আসবে ঘর মুছতে, এই জন্য ঘর দোয়ার ঝাড়ু দিয়ে আমি চলে গিয়েছিলাম গোসল করতে। তো এর মধ্যে কিন্তু আপু ঘর মুছে দিয়ে চলে গিয়েছে, সেই ক্লিপটার আমার নেওয়া হয়নি। আর দুপুরে রান্নার সময়, দুপুরে খাওয়ার সময় যেহেতু হয়ে গিয়েছে, তো আমি এখানে খাবার খেয়ে নিচ্ছিলাম। তারপরে মেয়ে বলল যে আমাদের ড্রাগন গাছে নাকি 2টা ফল হয়েছে, ড্রাগন ফল। আর আমি কিন্তু খুব সচরাচর ছাদের উপরে উঠি না, খুব কম উঠি। আমাদের ছাদটা যেহেতু সেই 6 তলার উপরে, আমার এই জন্য বেশি যাওয়া হয় না। যাই হোক, এর জন্য হচ্ছে আমি ফলটাকে দেখতে আসলাম। আর আমার গাছের ফল, আসল কথা বলতে আমার কিন্তু গাছ অনেক বেশি ভালো লাগে। আর যখন গাছে ফল হয় তখন আমার তো খুশিতে আত্মহারা লাগে। আমার মতো কে কে আছেন আপনারা যারা গাছপ্রেমী, অবশ্যই কমেন্ট করে জানাবেন।